বাংলাদেশে এই পোলারা জন্মাইল কেমনে, যাদের পাকিস্তানি মনোভাব। আপনি আমাকে গ্রেফতার করবেন, নিয়ে যান। বঙ্গবন্ধুর মাথার উপর পেশাব করার পরে আর পরশুদিন লতিফ সিদ্দিকীর গালে গালে জুতা মারো, দুই গালে জুতা মারো, তালে তালে। এর পরে আমার আর কিছু করতে পারে না। ৭৫ সালে আমাকে যখন গভর্নর করা হয়, তখন আমি হুজুর মাওলানা ভাসানীর কাছে গিয়েছিলাম। হুজুর মাওলানা ভাসানী আমাকে বলেছিলেন, আমি যখন গেছি উনি উত্তেজিত ছিলেন। তিনি বলছিলেন, আমি কি কাওয়ার্ড? আমি মরতে পারি না? আজকে আমারও ৮০ বছর বয়স, আমি মরতে পারি না। তাই ওগুলা করবেন না। সম্মান যদি করতে চান করুন, সম্মান কিন্তু এটা কিন্তু কুড়িয়ে পাওয়া যায় না, কুড়িয়ে নেওয়াও যায়। যদি সম্মান না করেন, না করবেন। মুক্তিযুদ্ধ করে যদি দেশ বিসর্জন দিতে হয়, পাকিস্তান হয়, পাকিস্তানের কাছে অত্যাচারিত হওয়া তো আমার কাছে কিছুই না। কিন্তু বাংলাদেশে এই পোলারা জন্মাইল কেমনে, যাদের পাকিস্তানি মনোভাব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কেমনে যাবে এটা আমাদের বুঝতে হবে না, দেখতে হবে। সেনাবাহিনী আমাদের গৌরব। পৃথিবীর বহু দেশে সেনাবাহিনী দেশ হওয়ার পরে সেনাবাহিনী হয়, আর আমাদের দেশে সেনাবাহিনী আগে হয়েছে। সেনাবাহিনীরা তার ত্যাগ তিতিক্ষা রক্ত ঢেলে দেশকে বানিয়েছে। আমাদের সেনাবাহিনী কিন্তু অনেক গর্বিত সেনাবাহিনী। কেউ বলছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, তাহলে তাদেরকে কিছু দেখতে হবে না? ক্যান্টনমেন্ট উড়িয়ে দিলে তাইলে আর কি থাকে? প্রধান, আপনি এটা দেখেন। সেনাবাহিনী, আপনাকে একটা কথা এই জন্য বলছি যে আপনার কথা আমি নিজ কানে শুনেছিলাম, টিভিতে দেখেছিলাম। আপনি বলেছিলেন দেশের দায়িত্ব আমি নিলাম, আলহামদুলিল্লাহ আপনি দেশকে ভালো করবেন। এই দায়িত্ব নিলে, আপনি যদি সত্যি দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে দেশে এত অরাজকতা কেন?